হরে কৃষ্ণ, হরি বল, জয় প্রভু। সামনে যে একাদশী আসছে তার নাম জয়া একাদশী। জয়া, সে একাদশী সংঘটিত হবে বাংলা 7ই ফাল্গুন মঙ্গলবার, ইংরেজি 20 ফেব্রুয়ারি 2024। এই 7 তারিখ, ফাল্গুন মাসের 7 তারিখ, সেদিন কিন্তু মঙ্গলবার, সেই দিন একাদশী। সামনে যে একাদশী আপনারা প্রত্যেকেই করবেন, ইংরেজি ফেব্রুয়ারি মাসের 20 তারিখ। যেনারা করেন না আপনারা প্রত্যেকেই করবেন, কারণ স্মৃতিশাস্ত্রে লেখা আছে 8 বছর থেকে 80 বছরের মধ্যে যিনারা আছেন প্রত্যেকেরই একাদশী করার কথা। আমাদের মঙ্গল কিসে হবে? যদি আমরা একাদশী করি আর সদা সর্বদা কৃষ্ণ স্মরণ মহানামের মধ্যে থাকি, এই সাধন ভজন, এই দুটো ক্ষেত্রে আমাদের মঙ্গল। প্রথমত একাদশী, প্রত্যেককে একাদশী করতে হবে, আর দ্বিতীয়ত কৃষ্ণ নাম স্মরণ সদা সর্বদা, হরে কৃষ্ণ নাম, মহামন্ত্র নাম, এই দুটোতেই আমাদের মঙ্গল। তাহলে যে একাদশীর কথা বলছিলাম, সে একাদশীর পারণ সম্বন্ধে আমি বলছি। পারণটা হবে তার পরের দিন, 7 তারিখ মঙ্গলবার, ফাল্গুন মাসের 7 তারিখ মঙ্গলবার একাদশী, জয়া একাদশী। আর তার পরের দিন বুধবার পারণ। সকালে সেই সময়টা হচ্ছে সকাল থেকে 9:58 মধ্যে, যে কোনো সময় সকাল থেকে 9:58 মধ্যে আপনি যে কোনো সময় কি করবেন? পারণ করবেন। কি করে? যে খাবারগুলো আপনি একাদশীতে পাননি, পঞ্চশস্য মানে ধান, গম, যব, ডাল আর সরিষা, এর যে তৈরি খাবার, সেই খাবারগুলোর মধ্যে যে কোনো একটা নেবেন, নিয়ে ভগবানকে অর্পণ করবেন হরে কৃষ্ণ নাম বলে, ভগবানের মহানাম মন্ত্র উচ্চারণ করে ভগবানকে নিজে থেকে দেবেন, ভাবে, নিজের ভাবে, তাহলে সেটা হবে মহাপ্রসাদ, সেটা পাবেন এই সময়ের মধ্যে। এটা কি বলা হয়? পারণ। প্রত্যেকেই করবেন। যদি আপনি একাদশী করেছেন আর একাদশীর পারণ করেননি, তবে কিন্তু আপনার একাদশীর ফলটা ঠিক মতন আপনি পাবেন না। তাই একাদশী শ্রেষ্ঠ ব্রত, সর্বশ্রেষ্ঠ ব্রত। একাদশী করলে আর অন্য কোনো পুজো কি ব্রত করার আর কোনো প্রয়োজন নেই। আমাদের মঙ্গল একমাত্র একাদশীতে। দেখুন, আমরা তো বিভিন্নভাবে পুণ্য করি, কাউকে যদি 1 গ্লাস জল দিই তাতেও পুণ্য হয়। আমরা বিভিন্নভাবে পুণ্য করি, কিন্তু আমাদের পাপ ক্ষয় আমরা কি করে করব? মহাজন বলে দিয়েছেন, ভাগবত বলে দিয়েছেন, ভাগবত ভগবান বলে দিয়েছেন, আমাদের পাপ ক্ষয় কি করে করব? একমাত্র একাদশী করে, একাদশী করে এবং কৃষ্ণ স্মরণ দুটো। তাহলে আপনারা প্রত্যেকেই একাদশী করবেন, নারী পুরুষ নির্বিশেষে, ছেলে মেয়ে নির্বিশেষে, প্রত্যেকেই 8 বছর থেকে 80 বছরের মধ্যে যিনারাই আছেন। স্মৃতিশাস্ত্রে লেখা আছে, স্মৃতিশাস্ত্র, সে শাস্ত্রে লেখা আছে প্রত্যেকেরই মঙ্গলের জন্য একাদশী। তাই যিনারা এখনো একাদশী করছেন না, সামনে মঙ্গলবার আসছে 7 তারিখ বাংলা, ইংরেজি 20 তারিখ ফেব্রুয়ারি মাসের, একাদশী করে নেবেন। কি করে করবেন? ফলমূল দুধ জল খেয়ে, মানে ফলমূল দুধ জল পেয়ে আপনি একাদশীটা করবেন। কি করে? ফলমূল দুধ জল পেয়ে। আর কি করবেন? ভগবানের ভাবে থাকবেন সদা সর্বদা, হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে। আর যিনারা একাদশী করেন না, ওনাদের সঙ্গটা একটু ত্যাগ করবেন। প্রভুপাদ বলে দিয়েছেন সদা সর্বদা কৃষ্ণ স্মরণ আর অভক্ত সঙ্গ ত্যাগ। কাকে বলে অভক্ত? যিনারা ভগবানকে ভগবান বলে মানেন না, ওনারাই অভক্ত।
যেনারা ভাগবত তত্ত্ব বুঝেন না, গীতা তত্ত্ব বোঝেন না, একাদশী কী জিনিস বুঝেন না, হরে কৃষ্ণ মহামন্ত্র কী জিনিস বোঝেন না, যেনারা ভক্ত কী জিনিস জানেন না, ওনারা অভক্ত। তাই বলা হয়েছে একাদশীর দিন অভক্ত সঙ্গ ত্যাগ করার কথা বলা হয়েছে। তাই আপনারা প্রত্যেকে একাদশী করবেন। তাই একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে আমাদের আলোচিত হচ্ছে। একাদশীর মাহাত্ম্য যদি আপনারা না জানেন, আপনাদের সেই পুণ্য আসবে না। তাই আপনারা প্রত্যেকেই শুনুন একাদশীর মাহাত্ম্য কি। জয়া একাদশী, তার মাহাত্ম্য। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত। মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লাপক্ষিয়া একাদশী তিথিতে, এই তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামে পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী বা ভৈমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। সেই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিলেন। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিলেন। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধ বংশে
তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। এখনই তোমরা পিশাচ যোনি লাভ করে মর্ত্যলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনেই হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্তি হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগল। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হল। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে আহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হল। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হল। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য বলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়া ব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্যফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়। এই হলো একাদশীর মাহাত্ম্য। তাই
তাই আপনারা প্রত্যেকেই একাদশী করবেন আপনাদের পাপ ক্ষয় করার জন্যে। একাদশী করবেন, বিভিন্নভাবে আপনারা পুণ্য করেন, কিন্তু পাপ ক্ষয় আপনারা কিভাবে করবেন? এই একাদশী করলে আপনাদের পাপ ক্ষয় হবে। তাই প্রতি মাসে 2টো করে একাদশী প্রত্যেকেই করবেন। একাদশীর দিন ভগবানের ভাবে থাকবেন এবং রাত্রি জাগরণ করে যদি আপনারা একাদশী করেন, শুনলেন তো মাহাত্ম্যে কি বললেন, যে রাত্রি জাগরণ করে একাদশী এবং ভগবানের ভাবে থেকে একাদশী, সদা সর্বদা ভগবানের কথা চিন্তা করে, অভক্ত সঙ্গ ত্যাগ করে একাদশী, তবে একাদশীর ফল পাওয়া যায়।